শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা উনি রিজনাল কমিটি মেম্বার ঝাড়খণ্ডের বিজেপি ইউআরসির মেম্বার ছিলেন অনেক দিন 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে এবং ওনার উপরে 15 লাখ রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে এবং ওইখানে উনি মোর দেন 20 কেসেসে যুক্ত আছেন। এবং আমাদের এখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন। তারপরে দেখেন উনি কিন্তু এখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। এর সঙ্গে আর একজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন। ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন। এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন। ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছে। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিল তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের বহুত পরিবর্তন হয়েছে এবং আমি সেসব বিচার করে আমি সমাজের মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমি বলেই এসেছি আমি সারেন্ডার করে আমি মুখ্য ধারায় কাজকর্ম করব। ডিউরিং ইলেকশনস এই যে গর্গা চ্যাটার্জি আছেন উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন। ইভিএম ট্যাম্পারিং হচ্ছে এবং এরকম পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো, সেই করো। এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো, এর উপরে একটা কেস করা হলো। মানে আগের তো কেস করে ওনাকে নোটিশ দিয়ে ডাকা হলো, তো দুবার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হচ্ছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসেও ওনাকে সোন অ্যারেস্ট করা হলো। ওই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। না, ওনার কাছে কোনো অ্যামিনেশন পাওয়া যায়নি। ওনার সঙ্গে একটা পুলিশের সিকিউরিটি ছিল সঙ্গে, তো ও আছে, তো এমনি ওর তো কিছু নেই। ওকে আমরা পরে যেখান থেকে এসছে ওখানে ছেড়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট। Sir, another question. Can you please throw some light on what is the present status of security of Abhishek Banerjee? There are a lot of speculations going around, sir. Directorate of Security is the authority who decides about the categorization of VIP protectees and all MP and senior officers, senior public figures. So you may ask them that what is the current status of his security categorization. ওনাকে জিজ্ঞাসা করলে ভালো হবে।